আসুন আপনাদেরকে দেখাই মিরপুর এক্সটেনশন পল্লবীতে 1230 স্কোয়ার ফিটের একদমই ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে দেখাই এই অ্যাপার্টমেন্টের লিফটের যে জায়গা সেই লিফটের জায়গা এবং লিফট থেকে বের হয়ে আপনি প্রবেশ করতে পারবেন আপনার অ্যাপার্টমেন্টে ঢোকার পরে আপনি যে ওপেন যে স্পেসটা পাচ্ছেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং এরিয়া এবং ড্রয়িং এরিয়ার সাথে এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন একদম সাথে একটা রয়েছে অ্যাটাচ বারান্দা, যে বারান্দাটা হচ্ছে একদমই ফ্রন্ট রোড মুখী। আপনারা দেখতে পাচ্ছেন নিচেই রাস্তাঘাট দেখা যাচ্ছে, ফ্রন্ট রোড মুখী একটা অ্যাপার্টমেন্ট এবং ড্রয়িং রুমের সাথেই রয়েছে একটা অ্যাটাচ বেলকনি। তো ড্রয়িং রুম থেকে যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে দেখবেন যে আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা এই অ্যাপার্টমেন্টের ডাইনিং এরিয়ার আমার হাতের ডানে রয়েছে কিচেন রুম, তারপরেই রয়েছে হচ্ছে কমন ওয়াশরুম, তারপরে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ড বেডরুম এবং আমার হাতের বামে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের গেস্ট রুম, তারপরেই রয়েছে এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই কিচেনে। এটা হচ্ছে কিচেনের স্পেস। এখানে যেহেতু এটা 1230 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, এর ভিতরে কমন স্পেস আছে 130 স্কোয়ার ফিট, অর্থাৎ আপনারা এই অ্যাপার্টমেন্টের ভিতরে কার্পেটিং এরিয়া মানে যতটুকু ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে 1100 স্কোয়ার ফিট। তো এটা 1100 স্কোয়ার ফিটের 3 বেডরুম, 3 ওয়াশরুম, 3টা বেলকনির একটা অ্যাপার্টমেন্ট। তো যেহেতু এই অ্যাপার্টমেন্টে সব কিছুই, তো অ্যাপার্টমেন্টের রুমগুলো বা আপনার কমন যে জায়গাগুলো এগুলো অনেক বেশিও না এবং এগুলো অনেক কমও না। আপনার কিচেনের যে সাইজটা আছে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এবং কিচেনের সাথে এই সাইডে আবার আরও একটা বেলকনি দেওয়া আছে। দেখেন আপনারা খুবই চমৎকার একটা বেলকনি, এই বেলকনিটা আপনারা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই বেলকনির সামনে যে জায়গাটা আছে মোটামুটি আমার মনে হয় 5 থেকে 6 ফিট 7 ফিটের মতো একটা গ্যাপ রয়েছে এখানে এবং এই যে গ্যাপটা হচ্ছে ভয়েটের কাজ করে, যার কারণে এদিক দিয়ে বাতাস এসে ফ্ল্যাটের ভিতরে বাতাসগুলো প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন যে কত বড় একটা বেলকনি দেওয়া আছে কিচেন রুমের সাথে, আর এখানে হচ্ছে চুলা লাগানোর জন্য দেওয়া হয়েছে। আমি একটু জানিয়ে রাখি যেহেতু এটা 2025 সালে হ্যান্ডওভার হওয়া একদম নতুন ব্র্যান্ড নিউ একটা বিল্ডিং, তাই এই বিল্ডিংয়ে আপনারা কোনো সাপ্লাই গ্যাস পাবেন না, যেটা থাকতেছে এলপিজি গ্যাস, তবে এটা হবে সেন্ট্রাল এলপিজি। ওকে, কিচেন থেকে যদি আমরা বের হইলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম। আপনারা দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমের লো কমোড ব্যবহার করা হয়েছে, ফ্ল্যাশের ব্যবস্থা আছে এবং একটা বেসিনও দিয়ে রাখা হয়েছে। ওকে, তো কমন যে কমন ওয়াশরুমের সাথেই হচ্ছে এই অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি এই অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুমে দাঁড়িয়ে আছি। আমি যদি চাইল্ড বেডরুমের সাইজটা আপনাদেরকে প্রপারভাবে না জানায় দিতে পারলেও আমি টাইলস গুনে দিচ্ছি, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সাইজটা বের করে নেবেন। এখানে 1 2 3 4 5 6 7 8 9টা টাইলস দেওয়া আছে আপনার লম্বাভাবে এবং চওড়াভাবে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 7.5টা টাইলস। তো এখান থেকে আপনারা কাউন্ট করে হয়তো বা বের করে ফেলতে পারবেন এই রুমের সাইজটা অ্যাকচুয়ালি কত বড়। আর আমার যতটুকু মনে হচ্ছে টাইলস লাগানো আছে এখানে 12 তো যাই হোক, আপনাদের চাইল্ড বেডরুমের সাথে যে মাস্টার ওয়াশরুমটা আছে সেটা হচ্ছে এই ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে হাই কমোড এবং অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে একটা খুবই চমৎকার বেসিন এরিয়া এবং এই চাইল্ড বেডরুমের সাথে অ্যাটাচ যে বারান্দাটা দিচ্ছে এটা সবচেয়ে মানে মনোমুগ্ধকর আমার কাছে। দেখেন এই হচ্ছে সেই বারান্দাটা, বেশ কত বড় একটা বারান্দা এবং বারান্দার সামনের যে জায়গাটা আপনারা দেখেন, সামনের জায়গাটা একদম ওপেন। আপনি এই বিল্ডিংয়ের পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা বিল্ডিং হচ্ছে, এই যে বিল্ডিং এটা একদমই নতুন বিল্ডিং। এখানে ওনারা জায়গাটা নিজেরাই ছেড়ে দিয়ে এই বিল্ডিংটা করে ফেলছে, অর্থাৎ আপনার এই বারান্দার সামনের এই যে ওপেন স্পেসটা আপনি দেখতে পাচ্ছেন এই ওপেন স্পেসটা লাইফ টাইমই আপনার জন্য ওপেন থেকে যাবে, এই জায়গাটা আর ফিল আপ হওয়ার কোনো ওয়ে নাই। তো আমরা আপনাদেরকে দেখালাম চাইল্ড বেডরুম থেকে আমি এখন চলে যাই আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের গেস্ট রুমটাতে। এটা হচ্ছে গেস্ট রুমের সাইজটা আমি বলি কয়টা টাইলস লাগানো আছে 1 2 3 4 5 6 7 8 লম্বালম্বিভাবে 8টা টাইলস দেওয়া আছে এবং চড়াওভাবে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 7.5টা টাইলস। এই যেহেতু এটা একটা কমন গেস্ট রুম সেহেতু এখানে অ্যাটাচড কোনো বাথরুম নাই, অ্যাটাচড কোনো বারান্দা নাই। ভেন্টিলেশনের জন্য দেওয়া হয়েছে পূর্ব সাইডে একটা উইন্ডো এবং এই অ্যাপার্টমেন্টে প্রবেশের যে মেন রাস্তাটা এখানেই অবস্থিত। তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই ফাইনালি এই অ্যাপার্টমেন্টের যে মাস্টার বেডরুমটা আছে সেই মাস্টার বেডরুমে।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রবেশ করলাম মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচড একটা ওয়াশরুম, সাথে পাবেন পার্সোনাল একটা বেলকনি এবং এই সাইডে আপনার উত্তরমুখী একটা জানালা বাতাস ফ্লো করার জন্য। মাস্টার বেডরুমের মেজারমেন্টটা যদি আমি আপনাকে টাইলস হিসাবে বলে দিই, 1 2 3 4 5 6 7, 7.5টা বা 8টার মতো এইভাবে টাইলস আছে এবং এইভাবে আছে হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8 9, 9টা টাইলস। তো যাদের অ্যাকুরেট মেজারমেন্ট দরকার তারা মেজারমেন্টটা বের করে নেবেন। বারান্দার টাইলসগুলো আমি ধরি নাই, এখানে খুবই চমৎকার একটা বারান্দা আছে। আপনারা চাইলে এই ওয়ালটা ভেঙেও দিতে পুরোটা থাই করে নিতে পারেন, আবার চাইলে আপনাদের অন্যান্যভাবে আপনারা করে নিতে পারেন। এবং এই অ্যাপার্টমেন্টটা সম্পূর্ণ ফ্রন্ট রোড ফেসিং একটা অ্যাপার্টমেন্ট। আপনারা আশেপাশের পরিবেশটা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা পূরবী মেট্রো স্টেশন বলেন অথবা পল্লবী মেট্রো স্টেশন বলেন, যে মেট্রো স্টেশনই বলেন না কেন 2 থেকে 3 মিনিটের বেশি আপনার কোনো সময় লাগবে না মেট্রো স্টেশনে পৌঁছে হইতে। এবং সবচেয়ে মজার ব্যাপার হইতেছে এই অ্যাপার্টমেন্টটা পল্লবী স্টেশন এবং পূরবী মেট্রো স্টেশনের একদম মাঝামাঝিতে অ্যাপার্টমেন্টটা অবস্থিত। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখাইলাম মিরপুর 11.5 এক্সটেনশন পল্লবীতে 1230 স্কোয়ার ফিটের 3 বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বেলকনি সহ একটি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের টোটাল সাইজ হচ্ছে 1230 স্কোয়ার ফিট কমন স্পেস সহ। এবং আপনি যদি কমন স্পেস ছাড়া শুধুমাত্র ফ্ল্যাটের ভিতরে কার্পেটিং এরিয়াটা জানতে চান তাহলে সেটা হচ্ছে 1100 স্কোয়ার ফিট। তবে খুবই দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে এই অ্যাপার্টমেন্টের সাথে কোনো পার্কিং অ্যাভেলেবেল নাই। সো যাদের পার্কিং প্রয়োজন তাদেরকে আমি সাজেস্ট করব এই অ্যাপার্টমেন্টের নিয়ে চিন্তা ভাবনা না করতে। বাট যাদের পার্কিং ছাড়াও চলবে বা বাইক পার্কিং হলেও চলবে এবং বাজেটটা একটু মানে 1 কোটির ভিতরে, যেহেতু পল্লবীতে 1 কোটির ভিতরে ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট পাওয়াটা সো টাফ, আমাদের কাছে অ্যাটলিস্ট নাই। তো যাদের বাজেটটা একটু কম 1 কোটির ভিতরে তারা এই অ্যাপার্টমেন্টটা দেখতে পারেন, কারণ আমরা এই অ্যাপার্টমেন্টের প্রাইসটা 1 কোটির ভিতরেই রাখছি। প্রাইসটা জানার জন্য আপনারা আমাদের সাথে হটলাইনে যোগাযোগ করবেন। এছাড়াও এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে যদি আপনাদের আরও কোনো ডিটেলস জানার থাকে আমাদের সাথে হটলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন। আপনারা জানেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে 01711207363। এছাড়াও আমাদের কর্পোরেট অফিস হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, লিফটের 6, রুম নাম্বার 120। আপনারা জানেন আমাদের সিডনিতেও একটা অফিস আছে। যারা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আছেন, আমেরিকান আছেন, যারা কানাডান ক্লায়েন্ট আছেন, তারা সরাসরি আমাদের অস্ট্রেলিয়ার অফিসেও ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমরা স্ক্রিনে আমাদের অস্ট্রেলিয়ার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দিব। এবং সবশেষে একটা কথাই বলতে চাই যে সামনে কুরবানি ঈদ আসতেছে। তো কুরবানি ঈদ উপলক্ষে আমাদের দেশের বাইরের যে ক্লায়েন্টগুলো আছে তাদের জন্য আমরা স্পেশাল অফার ছাড়তে যাচ্ছি। হয়তোবা চেষ্টা করব আমরা দেশে আসার এবং যাওয়ার এয়ার টিকিটটা প্রোভাইড করার। তো যাই হোক, এখন আমরা ফাইনাল ডিসিশনে আসে নাই, লেটস সি কি হয়। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন টাইপ 7 এর সঙ্গে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।